অষ্টমী রাতে গেছিলাম ঠাকুর দেখতে, এদিকে দেওর আমার আসতে এতই লেট করছে যে শেষ পর্যন্ত দেওরে দিয়ে কান ধরাইছি। পুজোর কয়েকদিন প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে তো সবার প্রথম পাকের সামনে গিয়ে দাঁড়াইছি, এত হাঁটছি পায়ে হয়েছে জম্মের ব্যথা। শেষ পর্যন্ত বসার জন্য তো মোমোর দোকান থেকে মোমো কিনে খাইতে হয়েছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। অষ্টমী রাতে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের কল্যাণীর কিছু ঠাকুর দেখতে। বেরোনোর কথা কিন্তু ছিল 4 জনের, কিন্তু আমার দেওর আসে নাই, তার জন্য আমরা 3 জনই বেরাইছিলাম। আর তার জন্য তো আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমার দেওর যখনই আসবে তখনই একটা কিছু না কিছু শাস্তি দেবই। 1 ঘন্টা পর আসার টাইম হয়েছে, তার জন্য আসার পরে আমি ওরা দিয়ে কান ধরে উঠবস করাইছি। বাবু তো প্রথমে এদিক ওদিক দেখতেছিল যে কেউ দেখতেছে নাকি, কোনো উপায় না পাইয়া মাথা বাইতে শাস্তিটা নিয়ে আইনি স্যার, হাত জোর করে করছিল আর জীবনেও আমি তোমার রেখে কোথাও যাম না। এমন দেওয়ার তোমরা দূরবীন দিয়ে খুঁজলেও কোথাও পাবা না, শুধু এক পিসে আছে সেটা আমার। আর এই প্যান্ডেলটাই দেখো আমাকে বন্ধুগুলা দেখো মুখোশ ফেলাই থুয়ে গেছে, লোকে আসল চেহারা দেখা নিব না গো। বন্ধুগুলারে ট্যাগ করে কয়া দাও আর সেজন্য মুখোশগুলা নিয়ে যায়। আর এই গরমে প্যান্ডেলের ভিতরে ঢুইকা সবার প্রথম তো আমি পাখার সামনে গিয়েই দাঁড়াই। এদিকে মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে। প্যান্ডেল থেকে বেরিয়ে ফুচকা খেয়ে সোজা চলে যাই মোমো খেতে। না বসতে, আসলে বসার জন্যই মোমো খেয়েছিলাম। আর এদিকে আইটিআর ভিড়টা একবার দেখো, ফুচকা খাইছি মোমো খাইছি তাও পেট ভরে নাই, তার জন্য চলে গেছি ভালো মতন পেট ভরাইতে। গিয়াই কিন্তু অর্ডার করে দিয়েছিলাম পোলাও আর মাংস, তাই দিয়ে তো জম্মের গেলা গিলছি। সব মিলিয়ে পুজোটা কিন্তু আমাদের ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাও।